প্রেম লাগবে। প্রেমের চোখ ছাড়া, মহাব্বতের চোখ ছাড়া আপনি সহজে কিছু আন্দাজ করতে পারবেন। প্রেমের চোখ এটা সিদ্দিক আকবরের ছিল বিদায় তিনি সব সময় নবী পাকের অনুমতি চাইতেন। আল্লাহর হাবিবের অনুমতি ছাড়া সিদ্দিক আকবর কিছু করার জন্য রাজি ছিলেন না। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজন আল্লাহর প্যার, একজন হচ্ছে আল্লাহর মেহবুব, আরেকজন হচ্ছে নবীজির মেহবুব সৈয়দানা সিদ্দিক আকবর। মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে আউয়াল হচ্ছে সিদ্দিক আকবর। কোন ক্ষেত্রে? গারে সরে যখন প্রবেশ করছেন সৈয়দানা সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ আগে আমি ঢুকি। কেন? কারণ ওখানে বিষাক্ত পোকামাকড় তো, জি বাজি ইনশাল্লাহ, কারণ ওখানে বিষাক্ত পোকামাকড় যদি থাকে তাইলে আপনার প্রাণনাশের কোনো সম্ভাবনা থাকতে পারে, আপনাকে আঘাত করতে পারে। হাবিব প্রথমে আমি ঢুকবো, সুবহানাল্লাহ বলবেন না, প্রথমে আমি ঢুকবো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরে ঢুকবেন। এদিক দিয়ে সিদ্দিক আকবর আউয়াল, নবীজি দ্বিতীয়। নবীজি কি? দ্বিতীয়। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর একটু মেহেরবানি করে মনোযোগ দেন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। বাউজান কেবলা নুরানি জাবানে উনি ওনার মার্জি মোতাবেক আমাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমি শুধু বাউজান আসলে ওনার ইশারা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আপনাদের থেকে একটু দোয়া নেব। নবীজি বললেন, আবু বকর দুনিয়ার গর্তে তুমি আউয়াল, আমি নবী দ্বিতীয়। দুনিয়ার গর্তে আমি নবীজি ঢোকার আগেই তুমি পরিষ্কার করে দিচ্ছ আমি নবীজির জন্য, আর আমি নবী বললাম আখিরাতের গর্তে আমি রসুল হচ্ছে আউয়াল। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কবর দেশে আবু বকর দুনিয়ার গর্তে যেমন তুমি আগে ঢুকে আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছ, তুমি আবু বকর মনে রেখো আমি রসুল তোমার আগেই আখিরাতের গর্তে তোমার জন্য কবরের রাস্তা ক্লিয়ার করে দেব। সুবহানাল্লাহ। তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। সৈয়দানা সিদ্দিক আকবর, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে এত প্রেম দিয়েছেন নবীর প্রতি, কুরআনুল কারীমে সিদ্দিক আকবরকে আল্লাহ সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এমনও আছে যারা সৈয়দানা সিদ্দিক আকবরের বিরুদ্ধে বলে, এরকমও দল আছে না নাই? যাদেরকে শিয়া বলা হয়। কি বলা হয়? শিয়া। অতি প্রেম দেখায়, অতি ভক্তি কি এর লক্ষণ? আওয়াজে বলেন কি এর লক্ষণ? সুরের লক্ষণ। হুজুর শাহিন শাহ বেলায়েত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত দেখাইতে গিয়ে তারা হুজুর সৈয়দানা সিদ্দিক আকবরের শানও বেয়াদবি করে। 1,24,000 পয়গাম্বরের পরে 1,24,000 নবী রাসূলের পরে যাদের মাকাম, এই চারজন হচ্ছে হযরতে জিবরাইল আমিন, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে মালাকুল মউত। এই চারজনের, এই চারজনের পরে গোটা কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা যার বেশি তিনি হচ্ছেন নবী পাকের উম্মতের মধ্যে সৈয়দানা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আফজালুন নাস বাদাল আম্বিয়া। এই সৈয়দানা সিদ্দিক আকবরের শানে কথা বলার সময় যদি 19 আর 20 হয় তাইলে তো আমও গেল সালাও গেল। কথা কন্যা ঠিক কিনা? সিদ্দিক আকবর আল্লাহর প্যারা মেহবুব নবীজি নবুয়তের জবান মোবারকে বলেছেন, আবু বকর মালিক নির্দেশ করবে মক্কা মুআজ্জামা ছেড়ে আমাকে মদিনা মুনাওয়ারা যাওয়া লাগবে। আবু বকর নেই, মদিনা মুনাওয়ারা যখন যাব আমার সাথে হিজরতের সাথী সঙ্গী তোমাকে বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? এ বাউজান কেবলার নোরানি সাহেব জাদা খানদানে পাক এখানে মেহমান হয়ে এসেছেন। উনি যদি আসার সময় কাউরে যদি বলে বেড়াই তোরে আনলগে মেহমান বানাই লই যাবো, এত খুশিতে কলজা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমি আসতেছি, আমি বরকল ব্রিজ পার হইছি, বদ্দা আমারে ফোন দিছে, এনাম তুমি কড়ে বাবা, আগে বদ্দা আমি তো বরকল ব্রিজ পার হয়ে গেছি। আমি জানি এখানে আজকের প্রোগ্রামে বাউজান কেবলার খানদানে পাকরা মেহমান হয়ে আসবেন। তো আমার এত খুশি লাগলো, কয় তোমার তো আমি আমার লগে নিতে চাইছিলাম। তো আমি এত খুশি হয়েছি, আমি ঘটনা গান যদি বরকল ব্রিজ আরেকবার আগে দিয়ে শুনতাম তাহলে তের সে মজার খবর আর আসিল না, ঠিক কিনা? আবু বকরকে নূর নবীজি বললেন, মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার সময় আবু বকর তোমাকে আমি নবীর সঙ্গে বানাবো, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এই ঘটনা, এই কথা নূরানী নবীর নবুয়তের জবান মোবারকি শোনার পর সাইয়েদনা সিদ্দিক আকবর ওই দিনের পরে বিছানার মধ্যে মাথা কানা লাগাইল, ঘুম আসে না। বালিশি মাথা লাগাইল, ঘুম আসে না। বিছানার মধ্যে পিঠ লাগাইল, ঘুম আসে না। আল্লাহর হাবিব দুনু জানের বাদশাহ নবী এসে যখন দরজার গোড়ায় সাইয়েদনা সিদ্দিক আকবরকে যখন ডাক দিলেন, সিদ্দিক আকবর মুহূর্তের মধ্যে দরজা খুলে আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, আবু বকর, আবু বকর তুমি কি বিছানার মধ্যে ঘুমাও নাই? এত গভীর রাত্রে আমি নবী তোমার দরজার সামনে এসে তোমাকে ডাক দিয়েছি। আবু বকর, একজন মানুষ যদি ঘুমায় বিছানা থেকে উঠতে সময় লাগে, একটু কাল বিলম্ব হয়। আবু বকর তুমি কি বিছানার মধ্যে ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে বললেন মক্কা থেকে মদিনা মুনাওয়ারা যাওয়ার সময় আমি আবু বকরকে আপনার সাথে সঙ্গী বানাবেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি ওই দিনের পর থেকে আমার পিঠ কানা বিছানায় লাগাইল, ঘুম আসে না। হাবিব, আমি আবু বকরের মাথা যখন বালিশে লাগাই আমি অনেক চেষ্টা করি ঘুমানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘুম আসে না। হাবিব, আমি আবু বকর ঘুমাই না, এটা বড় আশ্চর্যের বিষয় না? নবী গো, আমার কন্যা আসমার দিকে তাকান, আমার কন্যা আসমাও এখনো ঘুমাই নাই, আপনি নবীজির জন্য নাস্তা বানাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষের কথা না হয় পড়ে বললাম, যে দুটো বাহন ওরা বাউট, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়েছিলাম, একটা তো আপনি নবীজি আর একটা তো আমি আবু বকর। আমার গোড়াগুলো ঘুমাই নাই, কখন রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক তাদের পিঠে লাগবে। সিদ্দিক আকবর আমার নবীর প্রেমিক, এত বেশি ফানা ছিল মুসলমান, এত বেশি ফানা ছিল, আমার নবীজির জবান মোবারকের এলান ছাড়া, আল্লাহর হাবিবের পারমিশন ছাড়া আমার বাজান এক চুল পরিমাণ কদমকে সামনের দিকে বাড়াইতেন না। এটাই হলো প্রেম। এক পৃথিবীর মুসলমান এক সময় আল্লাহর ওলিদের দরবারে যখন আশেকানরা যাইতেন, আল্লাহর ওলিদের দরবারে বাতের মুসা নিয়া যাইতেন, যতক্ষণ পীর ও মুর্শিদ পারমিশন দিতেন না, ইজাজত দিতেন না যাওয়ার জন্য, ততক্ষণ দরবারের এরিয়া থেকে বাইরে কদম রাখতেন না। এরকম একটা সময় ছিল কিনা? আর এখনকার সময় ডিজিটাল যুগের মধ্যে সিএনজি নিয়ে এই গেলাম এই আইলাম, বাবার কাছে চাইলাম সমাধান 2-4 সেকেন্ডে, এরপরে দেখা যায় আগের জায়গায় আগেই রয়ে গেলাম, কারণ তাড়াহুড়ার মধ্যে আমার জীবনটা টলমল। কথা কন ঠিক কিনা? প্রেম এমন জিনিস, সিদ্দিক আকবর যখন মদিনা মুনাওয়ারার দিকে যায় নবীজির লইয়া, মদিনায় পাকের আগে সানিয়াতুল বিদা নামক একটি জায়গা, ওই সানিয়াতুল বিদা নামক জায়গার মধ্যে সব দিক দিয়ে মানুষ, ডান বাম রাস্তার এই পার ওই পার মানুষ দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব তাশরীফ আনবেন, আল্লাহর হাবিবের নুরানি চেহারা আনোয়ার তারা দেখবেন। আমার বাজান প্যারা নবী সানিয়াতুল বিদায় আসার পরে আল্লাহর প্রিয় নবী একটু আরাম করার জন্য দাঁড়াইলেন। সবাই গিয়ে গিয়ে আমার নূরের নবীজিকে সালামি দিচ্ছে, সুবহানাল্লাহ। আবু বকর কেউ সালামি দিচ্ছেন,
কারণ সিদ্দিক আকবর তো এমনি সুন্দর, আমার নবীর নজরে নবুয়ত পড়ার কারণে সিদ্দিক আকবর আরো সুন্দর হয়ে গেছে। তাসাউফের ভাষায় যেটাকে ফয়েজ ইত্তেহাদি বলা হয়, আপন পীর মুর্শিদ যখন কোনো মুরিদের দিকে, ভক্তের চেহারার দিকে যখন মায়ার নজর লাগায়, ওই চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়, ঠিক কিনা বাজান? এই যে নুরানি কোলে আল্লাহর প্যারা মেহবুব নবীজি মাতা মুবারক রাইখা আরাম করেছেন নজরে নবুয়ত সিদ্দিক আকবরের চেহারার দিকে। এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। সুন্দর নবীর নজর সুন্দর আবু বকরের দিকে। সুন্দর বাড়বে নাকি কমবে? আওয়াজ বলেন না, বাড়বে না কমবে? তো সুন্দরের এক একজনের সুন্দরের মেসাল দিয়ে পৃথিবীতে কোনো আলেম সমাজ তো শেষ করতে বলেন পারবে? কেউ পারবে? ওই যে কে বলছিল আমাদের খলিল নিজামী হুজুর মনে হয় বলেছিল না, আল্লাহর প্যারা নবীর সৌন্দর্যের কোনো মেসাল আছে? আওয়াজ বলেন না, আছে? এই জন্য শায়ের কি বলে, তো শাহে খোবা তো জানে জানা, তো শাহে খোবা তো জানে জানা, এ চেহারা উম্মুল কিতাব তেরা। সুবহানাল্লাহ বলুন। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। या रसूल अल्लाह, আপনার সৌন্দর্যের মিসাল দেওয়ার কেউ নাই, কাকে দেব? আপনি আপনার মিসাল। সুবহানাল্লাহ বলুন। আপনি আপনার মিসাল। বাইতুল্লাহ তাওয়াফের জন্য হুজ্জাজে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসতেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলতেন, বাইতুল্লাহর অতিথি মেহমানরা বাইতুল্লাহ তাওয়াফ করার পরে সোজা চলে যাবা। এই মক্কায় একজন পাগল আছে যার নাম মুহাম্মদ, তার দেখার জন্য যাবা না। নাউজুবিল্লাহ বলেন না, তার দেখার জন্য যাবা না। যত ষড়যন্ত্র করে আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর কৌশল, তোমরা যা ষড়যন্ত্র করো, কৌশল করো, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর কৌশল। কথা বলেন ঠিক কিনা? বলে তারা, কাফেরের নেতারা বলে, জালিমেরা বলে। এরকম আমাদের দেশে ফিরমার কাউ জালিম আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? অমুক দরবারে যাবা না, অমুক আল্লাহর ওলির কাছে যাবা না, ওনার কাছে কিছু নাই, তো সব কটা কি তোর কাছে আর তোর বাপের কাছে নিয়ে আসে? আবু জাহিল্লা বলতো, এ মক্কা তাওয়াফকারী, বাইতুল্লাহ তাওয়াফকারী, তোমরা পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যাবা না? হে একজন পাগল। হে কি? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। আমি বাউজানকে অনুমতি দিলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, কয়েকটা মিনিট, অল্প সময়। কারণ উনি মেহমান, ওনাকে বসাই রেখে আলোচনা করার এটা আমাদের জন্য আদব না, এটা আদবের খেলাফ। আমি অল্প সময় একটু আপনাদেরকে গুছিয়ে একটু সুন্দর করে বসানোর জন্য, আপনারা যখন সুন্দর মতো বসে যাবেন এরপরে আমি ইনশাল্লাহ শেষ করবো। বাউজান কেবলা মার্জি মোতাবেক তাকরীর রাখবেন ইনশাল্লাহ। তোমরা যাবা না, দেখার জন্য যাবা না, তো এরা কয় কেউ যদি পাগল হয় তো পাগল নিয়ে তো বড় নেতার মাথা ব্যথা কেন? প্রশ্ন আছে না নাই? একটা পাগল নিয়ে নেতার মাথা ব্যথা কেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা এত মাথা ব্যথা করে কেন? ঠিক আছে, পাগলটা একটু দেখতে যাবো। পাগল যখন কিছু দেখতে যাই, তারা বাইতুল্লাহ তাওয়াফ করার পরে প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য চলে যায়। আল্লাহর প্রিয় নবীর পেছন নবীজির নুরানি চুল মোবারক দেখে মানুষগুলি, বাইতুল্লাহর তাওয়াফকারী, বাইতুল্লাহর মেহমানগুলি কয়, পাগলের চুল তো এত সুন্দর না, পাগলের চুল তাকে আওলা বাওলা, যার পেছনটা এত সুন্দর না জানি সামনে কত সুন্দর। এরকম সিটার বাটপারে না বলে ওখানে যাইও না, যাইও না।
যত বলে তত প্রচার হয়, কথা কন ঠিক কিনা? যে যাইতে চায় না হেও কয় সাঁতার কাটতে না পারলো বঙ্গোপসাগর পার হইয়া বেলায়তের শাহিন সার একবার দেখে আসব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সোমবার মদিনাওয়ালা নবীজির নুরানি চেহারায় আনোয়ার দেইকা আমার বাজান কাফেররা পর্যন্ত পাগল হয়ে যাইতো। কাফেররা আমার নবীজির কদম মোবারক এসে নবীজি কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই, শুধু শুনেছিলাম আপনি এত সুন্দর, আপনার কথা এত সুন্দর, আপনি মানুষ এত সুন্দর, এটা যদি আগে জানতাম কিছু না শুনেই আপনার কদম মোবারক এসে যাইতাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোমবার নবীজির সুন্দর নজর যখন আবু বকরের দিকে যায়, আবু বকরের সৌন্দর্য কমে না বাড়ে? আওয়াজ বলেন, কমে না বাড়ে? সানিয়াতুল বিদার মানুষেরা দেখতেছেন আল্লাহর হাবিব তো সুন্দর সুন্দর, চোখ গোড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের সাথে যিনি আছে তিনিও তো মহা সুন্দর। এবার সবাই যখন কদম মুসি করে সালাম দেয়, আবু বকর প্রেম এত বেশি, নবীর প্রতি মহাব্বত এত বেশি, মনে মনে বলে, আল্লাহ আমি তো কেউ না, আমি তো মুস্তাফার গোলাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের কাছে মাল আছে তারা কখনো নিজের পীর দাবি করে? আওয়াজ বলেন না, পীর দাবি করে? যাদের কাছে আছে তারা বলে আমার কাছে কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের কাছে এত আছে, আমার নবী বলে আমি আমার উম্মতের সব হকগুলো আদায় করলাম, একজনের হক আমি নবী আদায় করতে পারলাম না, একজন আমার কাছে পাওনা, তিনি হলো আমার আবু বকর। মসজিদে নববী সিদ্দিক আকবরের খরিদ করা জায়গা, আল্লাহর হাবিবের রওজা মোবারক সিদ্দিক আকবরের খরিদ করা জায়গা। ও দুনিয়ার মুসলমান, কি দেয় নেই সিদ্দিক আকবর? টাকার পড়ো কয় আমার কাছে কিছু নাই, আমি গোলাম। এই জন্য দেখা যায় বাজান, আল্লাহর ওলিদের দরবারে যখন বড় বড় আশেকরা চলে যায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইজ্জতের অভাব নাই, সম্মানের অভাব নাই। আল্লাহর ওলির কদম মোবারকে গেলে আল্লাহর ওলিরা যদি বলে না না তুমি সম্মানী এখানে বসো, এটা করো ওটা করো, তারা নিজেরা নত হয়ে ছোট হয়ে বলে না বাজান আমার কাছে কিছু নেই, আমি গোলাম। ওলির দরবারে ভিখারি বনতে পারলে আল্লাহ তারে বাদশা বানাই দেয়, ঠিক কিনা? ওলি এক জিনিস, পীর আরেক জিনিস। খেলাফত দিলে বাংলাদেশ এখন পীর রাস্তায় রাস্তায়, ঠিক না ঠিক? বাপে খেলাফত দিছে সব পীর, কিন্তু সবাই ওলি হওয়া যায়? আওয়াজ বলুন না, ওলি হওয়া যায়? সব বান্দা সবাই বন্ধু হতে পারে না, সব এমপি সবাই মন্ত্রী হতে পারে না, সব এমপি সবাই মন্ত্রী হতে পারে না, সব বান্দা সবাই বন্ধু হতে পারে না, সব বন্ধু আবার আল্লাহর বান্দা, সব আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা। আমরা শুধুই বান্দা, বন্ধু না। আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে আল্লাহ তাআলা এমন স্পেশাল পাওয়ার দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন। আল্লাহর প্যারা নবী কামলিওয়ালা নবী বলে ওয়া ইনসালানি লা উতিয়ান্নাহু, ওনারা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে। শুধু চাইতে দেরি, কারণ সে বান্দা না, শুধু বান্দা থেকে সে বন্ধু হয়ে মালিকের সান্নিধ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, বন্ধু যখন বন্ধুর কাছে চায়, তখন বন্ধুকে বন্ধু না দিয়ে পারে? বলেন না পারি? আল্লাহর দরবারে যখন আসে যায়, তার ডিগ্রি থাকার পরও, যোগ্যতা থাকার পরও সে গোলাম বনে যায়। গোলাম যখন হয়ে যায়, আল্লাহর বন্ধুর কাছে যখন নত হয়ে যায়, আল্লাহর ওলিরা একটা নজর মেরে সেকেন্ডটা হাজার হাজার তকদির পাল্টাই দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রেসিডেন্টের সাত পর্যন্ত কুতুবদিয়া বাউজান কেবলার দরবারে গেছে। প্রেসিডেন্টের সাদের জন্য বাউজান কেবলার খানদানে পাক তো আছেন, পদ্মার কাছে জানবো প্রেসিডেন্টের সাথে লাগি কোনো কুর্সি টুর্সি আনা হয়েছিল? মাড়িত বইছে রসুনের শাস্ত্র, তারা নিজেরাই বসতে রাজি, কয় ওলি আল্লাহর দরবারে থেকে আর প্রেসিডেন্টগিরি চলে না। কথা বলেন চলে? এরা তো বেলায়েতের প্রেসিডেন্ট, ওনারা চাইলে তো তোমার প্রেসিডেন্টগিরি মন্ত্রিত্ব মুহূর্তে ছিনিয়ে নিতে পারে, ঠিক কি না? তো তোমার মতো টুঙ্কা ঠাঙ্কা মৌলবীর ভিতরের মালটা সেকেন্ডে ছিনিয়ে নেওয়া আল্লাহর ওলিদের জন্য কোনো ব্যাপার না। আল্লাহ তোমাকে ছাড়বে না। মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে। তোমার বন্দুক দিয়ে কথা জঙ্গলের বাঘ ফিরাইছো, আর আমার বাউজান কেবলার নুরানি বেলায়েতের জবানে দরবারে পাকে বসে বলেছে বঙ্গোপসাগরে টর্নেডো অন্যদিকে গিয়ে আশেকের টলার সুন্দরভাবে ঘাটে ফিরে চলে আসছে। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কারামত আল্লাহর ওলিদের এরকম আছে না নাই? আওয়াজ বলুন, আছে না নাই? তো যাদের কাছে কিছু থাকে তারা বলে আমার কাছে কিছুই। প্রেমের কারণে, কিসের কারণে? প্রেমের কারণে। সিদ্দিক আকবরের কাছে এত কোয়ালিটি, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত যাকে বলা হয়, এ সিদ্দিক আকবর কয় আল্লাহ আমি তো গোলাম। আমি কি? আমি তো গোলাম। আল্লাহ আমার নবীজির সামনে আমাকে তাজিম করে আমার মনে হয় কেমন জানি আদবের খেলাফ হচ্ছে, আদবের খেলাফ হচ্ছে। আল্লাহ গো আমি এখন কিভাবে বোঝাবো এতগুলো মানুষ আমি নবী নয়, আমি নবীজির গোলাম, আমি কিভাবে বোঝাবো? আল্লাহ আমাকে বুদ্ধি দাও। সিদ্দিক আকবরের মাথার মধ্যে বুদ্ধি এসে গেলেন। একটা চাদর লইয়া আল্লাহর হাবিবের নূরানি কদম মুবারকের নিচে বিছিয়ে দিয়েছে। নবীজির কদম মুবারকের নিচে চাদর যখন বিছিয়ে দিলেন, সাইয়েদনা সিদ্দিক আকবর চাদর বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব ওই চাদর মুবারকের মধ্যে বসে গেলেন। আর একটা চাদর লইয়া আমার নবীজির নূরানি মাথা মুবারকের উপর শামিয়ানার মতো টেনে দিয়েছেন। এবার নবীজি বসা, সিদ্দিক আকবর আমার নবীজির সামনে এভাবে বিনয় আদব নিয়ে দাঁড়াই রইছে। আইরে প্রেমিক, প্রেম লাগে মুসলমান, প্রেম ছাড়া কিছু হয় না। শুধু 5 তলা 10 তলা বিল্ডিং এ তুমি রাখবা খাওয়াবা, এটা বড় প্রেম না। ঘর নাই বাড়ি নাই, তাজিমে বোঝা যায় তোমার প্রেম কতটুকু বেশি, ঠিক না বেটি? তাজিমে বোঝা যায় তোমার কেমন প্রেম আছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব যাচ্ছেন মক্কা মুআজ্জামা ছেড়ে নবীজি মদিনা মুনাওয়ারার দিকে। সিদ্দিক আকবর আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমি আবু বকরের কাঁধের উপর উঠেন। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনি তো শুধু মানুষের জন্য রহমত না, আপনি পুরা কায়নাতের জন্য রহমত। নবী গো আপনার কদম মোবারক যখন আরবের শক্ত পাথরের মধ্যে লাগবে, কদমে পাকে যেন ব্যথা না হয়, পাথরগুলি মোমের মতো গলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, পাথর যদি আপনার কদম মোবারক লাগে মোমের মতো যদি গলে যায়, ওই পাথরের মধ্যে আপনার কদম মোবারকের চিহ্ন বসে যাবে। আবু জাহেল আমাদেরকে ধরার জন্য শত্রু পাঠাবে, জালিম পাঠাবে। ইয়া রাসূলুল্লাহ চিহ্নিত করবে কোন রাস্তা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে পাকের চিহ্ন মোবারক যেন পাথরের মধ্যে না লাগে। হাবিব আপনি আমি আবু বকরের কাঁধের মধ্যে ওঠেন। কিছু দূর যাওয়ার পরে সিদ্দিক আকবর এবার আমার নবীকে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধ থেকে নামেন, হাবিব আমি আপনার পেছনে, আপনি আমার আগে থাকেন। সুবহানাল্লাহ বলুন। আবু বকর কেন? ইয়া রাসূলুল্লাহ পিছনে দেখেন সুরাকা বিন মালিক বড় তীরন্দাজ, কাউকে যদি তীর নিক্ষেপ করি তার শিকার মিস হয় না। ইয়া রাসূলুল্লাহ সে যদি তীর লাগায় আমি আবু বকরের চোখের সামনে
আমার নবীর নুরানি শরীর মোবারকে যদি তীর লাগে আমার কলিজা সিরে সারকার হয়ে যাবে। তীর যদি লাগাই সর্বপ্রথম তীরের আঘাত যেন আমি আবু বকরের শরীরে লেগে যায়। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রেম ছাড়া সম্ভব না মুসলমান, আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া সম্ভব না। এই সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে জাগিরি পর্দা শরীফ করার আগে ও পৃথিবীর মুসলমান সব মানুষ তো একদিন সিরিয়াল বাই চলে যাবেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালাকুল মউত প্রত্যেকের পেছনে আছে না নাই? আওয়াজে বলেন না আছে না নাই? বাঁচার কারো সুযোগ নাই। আগে পরে আজকে কালকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে সবাইকে দুনিয়া থেকে পর্দা করে কবরের জিন্দেগিতে যা লাগবে, এক দেশ থেকে আরেক দেশে গেলেও আজরাইল সেখানে যাবে। অক্সিজেন নিয়ে লোহার পিজারার ভিতরে যদি ঢুকে পড়ো আজরাইল সেখানে ঢুকে যাবে। সিদ্দিক আকবর ওসিয়ত করে যাচ্ছে আমি একদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করব। শোনো শোনো, আমি আবু বকর যদি চলে যাই আমার এন্তেকালের পরে জানাজা পড়াইয়া আমার জন্য কোনো জায়গায় তোমরা কবর খুঁড়িও না। হুজুর কেন? আমিরুল মুমিনিন, জানাজার আগে তো কবর রেডি করা হয়, জানাজার পর পর কবরের মধ্যে যেন শায়িত করা হয়। ও দুনিয়ার মুসলমান, কয়েকটা ওসিয়ত তিনি পরিবারকে করে গেলেন। হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর বলে আমার যেই গুড়াখানা আমি ব্যবহার করি সেটা রাষ্ট্রীয় সম্পদ, আমার নুরানি পর্দা শরীফের পড়ে এটা রাষ্ট্রের কাছে তোমরা দিয়ে দিবা, এটা তোমরা ব্যবহার করিও না। আর আমাদের দেশে মাশাআল্লাহ এমনও আছে 2-4 জন মিলে যদি রাষ্ট্রের সম্পদ দখল করতে পারে, রাষ্ট্রের কোনো ক্ষমতায় আছে, রাষ্ট্র থেকে ক্ষমতা থেকে যাওয়ার পরেও গোপনে আরেকজনের নামে লেখা দেয় কয়টা সরকারি নেই, এটা আমার নিজের দরকারি জিনিস। কথা কন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? গত 7 তারিখ গেছে জাতীয় নির্বাচন, কোন সুরাইয়া কোন দিক দিয়ে সুর করবে সামনে হুদে দেখে রইবেন। সব কামরা সুফি সম্রাট দেওয়ানবাগি মনে কইরা টাস টাস মাইরে এক একজনের রাজা বাদশাহ বানাই দেয়, সুযোগ পাইলে আপনার কেতলি চুরি কইরা খাইবে। আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? বাজান আমার দেখেন না এখন লাঠি চালান দিয়ে খুঁজে পান কিনা। বুড়ের আগে পাকঘরে ডইকা পাও ধরে কয় খালাম্মা আমি আপনার ফুলার মতো না। কতক্ষণ ঠিক কিনে? খালাম্মা আমি আপনার ফুলার মতো না। পাও ধরে কাকু আপনার বুকে জড়াইয়া ধরে, পাঞ্জাবির মধ্যে কাদা ময়লা লাগবে সেটা দেখে না, জড়াইয়া ধরে কেন বাবা আমি আপনার ফুলার মতো না। এখন 2-4টা বৈদ্য একলো গাইন না ঘরের মধ্যে হাট বসাইয়া সালাম দেন, বেড়ারে পাওয়া যায় কিনা দেন। 14 বছরও আর 5 বছরে চোখে দেখবেন না। এই দেশের এমপির কথা কই নাই, সকল জায়গায় চলে। ঠিক ঠিক না ভাই? যাবার সময় গাড়ির চাক্কা ঠিক থাকে কিনা আল্লাহ ভালো জানে। সুযোগ পাইলে খায়ালয় আছে না নাই? আর সাইয়েদনা সিদ্দিক আকবর বলে এটা রাষ্ট্রের সম্পদ, আমার পর্দার পরে তোমরা রাখবা না, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে পাঠাই দিবা। শোনো শোনো, সাইয়েদনা সিদ্দিক আকবর বলে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে আমাকে শেষ গোসল কানা আমার ভাই শেরে খোদা আলীকে দিয়ে দিয়াইবা। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত খুশির খবর! শেরে খোদা আলী বেলায়েতের সম্রাটকে বলে এ ভাই আলী রে, আমার পর্দার পরে আপনার নুরানি হাতে আমার গোসল দিবেন। হুজুর সাইয়েদনা ওমরে কয় হুজুর আমি কি দোষ করলাম? না না ভাই ওমর, আপনার কোনো অপরাধ নাই। আমি আমার ভাই আলীকে কেন বললাম জানেন? আল্লাহর প্যারা নবী দুনিয়ার জমিন থেকে জাহিরি পর্দা শরীফের পড়ে যার দোকানা হাত দিয়া আল্লাহর হাবিব রে গোসল দিয়েছে, এই 2টা হাত হলো শেরে খোদা আলীর হাত। আমি আবু বকর এখনো আলীর হাতে নুরানি নবীর সুগ্রাণ পাই। আল্লাহু আকবার।
আমার ভাই আলী, আমি আবু বকর পর্দা করার পরে আমি আবু বকরকে ভাই আলী আপনার নুরানি হাতে আমারে গোসল দিবেন। ভাই আলী আপনার হাতে গোসল দিবেন। ও দুনিয়ার মুসলমান, নবীর প্রতি কতটুক দিওয়ানা প্রেম হলেই কথা বলতে পারে যে হাত আমার নবীজির সাথে লেগেছেন, ওই হাত যেন আমার শরীরে লাগে, আমার তকদির আমার কপাল খুলে যাবে। আলীর হাতে যদি আমি আবু বকরকে বিদায়ী গোসল দেয়। সাহাবীদেরকে বলি পর্দার পরে আমাকে নবী পাকের রওজা মুবারকে নিয়ে যাবা, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফে আমার জন্য তোমরা কবর খনন করবা না। নবীজির রওজা মুবারকের সামনে নিয়ে যাবা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে নিয়া আমার নূরানি নবীজিকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীরে আগে সালাম দিবা। আমার নবীকে সালাম দেওয়ার পরে নবীজি যদি সালামের উত্তর দেয়, আমার কথাটা বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল আবু বকর আপনার অনুমতি চাই। আমার নবী যদি অনুমতি পেশ করে, এরপরে আমাকে লইয়া তোমরা যেখানে রাসূল বলবে সেখানে নিয়ে যাবা। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মারামারি ফারাফারি দ্বন্দ্বের দিকে আমি যেতে চাই না। আবু বকরকে ওয়াহাবি সুন্নি শিয়া সব ভালোবাসেন কিনা? কোন ভালোবাসেন কিনা? ও জামাত আকিদার ভাই ভালোবাসেন? আবু বকরের আকিদা হলো মায়ার নবী রওজা মুবারকে জিন্দা, ঠিক কিনা? নবী যদি আমার জিন্দা না হয়, আবু বকর কেন বললেন নবীর কাছে গিয়া পারমিশন চাইবা? আমার নবী যেদিকে বলে আমাকে সেদিকে নিয়ে যাইবা। আমার নবী পারমিশন দিলে আমাকে, নবী যদি বলি জান্নাতুল বাকি আমারে সেখানে নিয়ে যাবা, তাইলে আবু বকরের ঈমান হলো নবী আমার রওজা মুবারকে জিন্দা, ঠিক কিনা? এটা মনে রাখবেন। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা যারা না বুঝে না শুনে নবীকে বলি মাটির খাইয়া মাটিত গেছে গি, নাউজুবিল্লাহ কইতা না, আর জোরে কর না, নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবী নয়, কোন নবীদের শরীর মাটি খেতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? ও ভাই, নবীর শরীর, আল্লাহর হাবিবের নবীগণের নুরানি দেহ মুবারক, এটা অনেক উপরের কথা। আল্লাহর এমন বন্ধু ওলিরা আছে, আল্লাহর ওলিদের নুরানি দেহ মুবারক এখনো রওজা শরীফে জিন্দা, ঠিক কিনা? এটা বিশ্বাস কয় না, তোর মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে। ওই যে ইটের ভার দেখছেন না পিছন দিয়ে, ইটের ভার, 1 নাম্বার ইট আছে, 2 নাম্বার ইট আছে, 3 নাম্বার ইট আছে, আছে না? কি বলেন চাচা, নাই? ও 3 নাম্বার ইট যেটা, এটা উপরে রাখলেও কদিন পরে দেয়াল তুললে এটা বালির মতো অমনে গুইসে গুইসে পড়ি যায়, পড়ি যায় না? নি পড়ি যায় না? আবার 1 নাম্বার ইট যেটা, এটা যদি আপনি যদি একবারে 70,000 গজ নিচেও যদি ফাইলিং দেওয়ার সময় দেন, 70 বছর পরে মাটি করলে এটা মনেই থাকে ফুইরা। এটা যখন আগুনে বালা মতো ফুইরা ইট হয়ে যায় কি, তখন এটা মাটির ভিতরে আমাই দিল, 70 বছর পরও এটা কুস্তা হয় না, মাটি মাটি থাকে, ইট ইটেই থাকে, ঠিক কিনা? তো যারা মালিকের প্রেমে, মুস্তাফার প্রেমে পুরে চায়, আল্লাহর নবী তো বহুত পরের কথা, নবী প্রেমে যারা পুরে চাই হয়েছে তারাও এখনো আপন আপন রওজা পাকের মধ্যে জিন্দা, ঠিক কিনা? কুতুবদিয়ার শাহিনশাহ বাউজান কিবলা রওজার মধ্যে মরানা জিন্দা, গৌসুল আজম মেজবান্ডারি মরানা জিন্দা, শাহিনশাহ শ্রীকোট মরানা জিন্দা, শাহ আমিরুল আউলিয়া মরানা জিন্দা, শাহ সানাউলিয়া মরানা জিন্দা। এরা না এমনে আপনি খবরের পাশে দিয়ে যাওয়ার সময় কিতা কইন, আসসালামু আলাইকুম। আচ্ছা, মরা মানুষের সালাম দেনি কোন চাই? হে বেড়া ভিতরে হুনে বিদায় তো সালাম দেয়। কালকে মারা গেছে দোকানদার বেড়ারও যদি আপনি যাওয়ার সময় সালাম দিতে পারেন জিন্দা, এটা বিশ্বাস রাখা, তো নবী মরে গেছে এটা কেমনে কইন আপনি?
সাধারণ পাবলিক হ্যাঁ যদি খবর থেকে আপনার সালাম উনতে পারে, তাইলে আপনি নবীকে মাটি হইন কেমনে? সিদ্দিক আকবর কয় নবী তো জিন্দা, আমার নবী জিন্দা, এটা আমি আবু বকরের ঈমান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব রে, আমি আবু বকরকে নবীজির রওজা মুবারকের সামনে নিয়ে আমার নবীজিকে বলবা, আমার নবীজিকে বলবা আমি আবু বকরকে প্রেজেন্ট করা হয়েছে। বাজান সাহাবীরা আল্লাহর প্যারা হাবিবের সামনে সৈয়দনা সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন। সবাই আরজি দিলেন। আরজি দেওয়ার পরে হ্যাঁ কেউ ছিলে কেডা? টিভি দেন না, টিভি দেন না, টিভি দেন না। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক কোটি সালাম জানাই হাবিব আপনার রওজাতে, দয়া করে সুপারিশ করবে রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, সিদ্দিক আকবরের আকীদা নবী জিন্দা। সিদ্দিক আকবর মেনেছেন নবী জিন্দা, আমরাও মানি নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের আকীদা নবী আমার হাজির নাজির, আমরাও মানি নবী হাজির নাজির। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের আকীদা যার মাল তাকে বোঝাই দেওয়া হবে, আরেকজনের মাল খাওয়া যাবে না। আমরাও মানি সেটা, আরেকজনের হক মেরে খাওয়া যাবে। কথা বলেন যাবে? যারা আরেকজনের মাল লুটি ফুটি খায় তারা ইমানদার নাকি বেঈমান? আওয়াজে কোন ইমানদার না বেঈমান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে নিয়া সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল আপনার আশিক আবু বকরকে আনা হয়েছে। দেখলুল হাবিবা ইলাল হাবিবি, রওজা মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে, বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। সুবহানাল্লাহ বলুন না। ঠিক আওয়াজ হওয়ার পরে দেখা যায় পৃথিবীর মুসলমান আরবের শক্ত পাথরের জায়গা আমার নবীর রওজার পাশে আবু বকরের জন্য পাথর দুভাগ হইয়া যায়। আমার নবীর রওজা মুবারকের পাশে আবু বকরের জন্য কবরের মতো সুন্দর জায়গা হয়ে যায়। এরপরে সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার নবীর রওজা মোবারকের পাশে সিদ্দিকে আকবরকে রাখা হলো। তাইলে মুসলমান, এটা ঈমান, এটা বিশ্বাস রাখবেন পৃথিবীর ভূখণ্ডে। কি জানেন? নবী ছাড়া কিছুই বুঝি না। আমার নবীর পথ মত ছাড়া দুনিয়াবি মন গড়া পথেও চলতে আমি রাজি। আওয়াজে বলেন রাজি। নবী প্রেমে শুধু আল্লাহর হাবিবকে প্রাণ ভরে সালামি দিলাম, এটুকুর মধ্যে কি সীমাবদ্ধ নাকি? না না, নবী আমার সুদের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? নবী আমার ঘুষের বিরুদ্ধে, নবী আমার জানার বিরুদ্ধে, নবী আমার মদের বিরুদ্ধে, আমার নবী অশ্লীল বেহায়াপনার বিরুদ্ধে নবীজি ছিলেন। আমরা যদি নবীর আশিক হই, নবীরে যেমনে প্রাণ খুলে সালামি দেই, আল্লাহর হাবিবরে যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবে আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ ঢুকায়া সমস্ত বেহায়াপনাকে লাথি মেরে দেওয়া, এটাই হলো নবী প্রেমিকের পরিচয়। ঠিক কি না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী জানিয়ে এসেছে, আল্লাহ বলে তোমরা তা গ্রহণ করো। নবী যেটা করে নাই তোমরা সেটা করিও না। সিদ্দিক আকবর মুস্তাফার প্রেমে ফানা ছিলেন। আমার নবী কষ্ট পায় এমন কোন কাজ আবু বকর করে নাই। করেছে? আওয়াজে বলেন করেছে? তো প্রেমিক হলে সাইয়েদনা সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়া লাগবে, যার প্রেমে
নবী পাক যেভাবেই রাজি হয়, নবী যেভাবে খুশি হয় ওভাবেই নবী প্রেমে দিওয়ানা ছিলেন। আমার নবীর জবান মোবারকে নবী বেজার হবে, নবী দিলে কষ্ট পাবে এমন কাজ সিদ্দিক আকবর কোনো সময় করতেন না। কথা বলেন, করতেন? কিন্তু দেখা যায় সিদ্দিক আকবর সম্পর্কে নবীজি শ্বশুর আব্বা হয়। কি হয়? শ্বশুর আব্বা। এরপরও কোনোদিন আল্লাহর পেয়ারা হাবিবকে জামাই বাবাজি বলেন নাই। কি আদব, কি প্রেম সিদ্দিক আকবরের মধ্যে ছিল। দুনিয়ার মুসলমান, আমি যত বড় সেলিব্রিটি হই না কেন, আমার শ্বশুর রিক্সাওয়ালা থাকলো আমার জামাই বাবাজি বলবে। ঠিক না? কথা বলেন, ঠিক না? কিন্তু সিদ্দিক আকবরের নবী প্রেম কত বেশি দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের নুরানি বিবি জান ছিলেন। সেই সুবাদে সিদ্দিক আকবর নবী পাকের শ্বশুর থাকা সত্ত্বেও সিদ্দিক আকবর আমার প্যারা নবীকে একবারের জন্য জামাই বাবাজি বলে নাই। আল্লাহর হাবিবের কদম মোবারকে কোনোদিন বুস্তাগি হবে, বেয়াদবি হবে এমন কোন শব্দ সিদ্দিক আকবরের জবানে বের হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রেম থাকলে ওই রকম থাকা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আপন পীর ও মুর্শিদের প্রতিও যদি প্রেম থাকে ওভাবে রাখো যেভাবে নবীকে সাহাবীরা মহব্বত করেছে, যেভাবে নবীর প্রতি সাহাবীদের ঈমান ছিল, আকীদা ছিল, হক্কানি পীর মুর্শিদের প্রতি ওভাবে তাজিম ভালোবাসা রাখো। কাল কিয়ামতের ময়দানে তারা তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলুন। বলে না অনেকে রাসূল নিজেও নিজের অবস্থা কি হবে এটা বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা নবী নয়, পীর নয়, একজন আলেমও সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দান করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হলে। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যারা আজকে আমার বাওজান কেবলার প্রেমে এই যে এই পরিবারটা লিয়াকত আলী সেনোয়ারা বেগম ফাউন্ডেশন, এই সংস্থা সংগঠন কিংবা এই পরিবার যারা আল্লাহর ওলির প্রেমে ফানা হয়ে এই কাজটুকু করছেন, উনি কি এই কাজগুলি কি বেফলে যাবে? কথা বলেন, বেফলে যাবে? যাবে না। এই প্রেম ভালোবাসা নিয়ে যে যত বেশি কুরবানি দিচ্ছে তার সফলতা আখিরাতের জন্য তত বেশি হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? হয়তো হ্যাঁ, দুনিয়ার ভূখণ্ডে অনেক মানুষ অনেক সময় যুক্তি দাঁড় করে, কয় নামাজ তো কম পড়ে না, রোজা তো কম রাখে না, হজ তো কম করে না, অলির দরবার তো কম যায় না, মুসিবত তারপরও দূর হয় না। ঘটনা কিয়া? তার মানে কি সে দুই নাম্বারিতে আছে? না না, এটা মনে রাখবা, দুনিয়ার মুসলমান ইমানদারের ইমান যত পাক্কা, ইমানদারের ইমান যত মজবুত, মাওলার পরীক্ষা তত কঠিন হবে। ঠিক কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুসলমান অধৈর্য হবে না। আল্লাহ ভয় দিয়ে, পেটের ক্ষুধা দিয়ে, মাল নিয়ে, সম্পদ নিয়ে, তোমার জান নিয়ে মালিক পরীক্ষা করবে তোমার ঈমান আছে কিনা। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান বলতে বাধ্য। আমরা আলহামদুলিল্লাহ এই যে জাতীয় সংসদ নির্বাচন গেল, জাতীয় সংসদ নির্বাচন গেল, আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৌম আব্দুস সামাদ ভাই এখানে প্রার্থী ছিল না? আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, অধিকার আছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই তো রাজনীতি করে। কি বলেন, করে কি না? কিন্তু মোল্লারা করলে দোষ। মোল্লারা করলে কি দোষ? মোল্লারা কি রাজনীতি করতে পারে? তা মোল্লাও জনপ্রতিনিধি, আরও আছে জনপ্রতিনিধি। মোল্লা জনপ্রতিনিধি হয়ে সব সময় মোল্লারে পাওয়া যায়, সুলাইমান ফারুকিরে পাওয়া যায়। ঠিক কিনা? বাকিগুলারে জায়গা মতো পাওয়া জানে। 17 জন দারোয়ান আর কেয়ারটেকারের কথা কনের হরে দিও নেতার দেখা নাই। আছে না নাই? আওয়াজ বলেন, আছে না নাই? আমি আমার বিপ্লবী সেনারি, যুব সেনা, ছাত্র সেনা, ইসলামী ফ্রন্টের কর্মী ভাইদেরকে বলবো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। তোমার জন্য বিজয় অপেক্ষা করছে। সবর করো, তুমি মুস্তাফার গোলাম, দুনিয়ার কোনো ব্যক্তির দালাল নয়। ঠিক কিনা? তুমি মুস্তাফার গোলাম, সবর করো। আরে আমার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানকে পাহারা দেওয়ার জন্য যদি সুন্নি জামাতের এই ব্যক্তিগুলো 43-45 বছর ধরে যদি সবর করে থাকতে পারে, আমি আর আপনি কেন অধৈর্য হব? হ্যাঁ,
আপনার মনের আবেগ আছে, ভালোবাসা আছে, এত কষ্ট করেছি, ফল কেন পাইনি? আরে বেটা, ইমান তো মজবুত করে রাখুন, আল্লাহ তো পরীক্ষা করবে অনেক ধরনের, তোমাকে অনেক পরীক্ষা করবে। অধৈর্য হয়ে চলে গেলে কেমনে হবে? সবার করো, ইস্তেকামত থাকো, যেই জায়গায় আছো ওটার উপরে, বিজয় একদিন আসবেই। কথা বলেন ঠিক কিনা? বিজয় একদিন আসবে। এই দেশে সুন্নি মুসলমানের কলিজা শান্তি করার জন্য বাংলার পার্লামেন্টে একদিন মোমবাতির আলো জ্বলবে ইনশাআল্লাহ, একদিন চলবেই। কারণ সুন্নি মুসলমান, অনেকে বলে কষ্ট লাগে আর কি ভাই, মানুষ দেশের শান্তির জন্য, মঙ্গলের জন্য, গতানুগতিক পদ্ধতির জন্য আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সবাই নির্বাচন করবে, রাজনীতি করবে। প্রয়োজন আছে না নাই? নেতৃত্বের প্রয়োজন আছে। এখানে তো একজন আরেকজনের বিরুদ্ধে বলার কোনো বিষয় না। এক বেড়াই এদিনকা বললো, আমি ওই যে কানাই মাদারি প্রোগ্রামে গেলাম, বলছে যে ইসলামী ফ্রন্ট টাকা খাইছে। পাগলের ঘরের পাগল। ইসলামী ফ্রন্ট টাকা খাই যদি এরকম বেচা যাইতো, তাইলে 43 বছর আগেও বেচা যাইতে পারত। ইসলামী ফ্রন্ট আরেকজনের কাছে বেচা যাওয়ার ব্যক্তি নয়, কারণ তারা একমাত্র দালালি করে মদিনার। বলেন কার? মদিনার, আরেকজনের নয়। সাবধান, মুখ দিয়ে কথা বলার আগে হিসাব করে বলবা। এই ইসলামী ফ্রন্ট আজকে একমাত্র বাংলাদেশে সুন্নিয়তের নেতৃত্ব দিচ্ছে কেন জানো? মিলাদ কিয়ামকে জারি রাখার জন্য। আউলিয়া ইকরামের মাজারে দুশ্মনান ওলি যারা, দুশ্মনান রাসূল যারা, তারা ওলিদের মাজারে যেভাবে বোমা মারে, জুতা মারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে জুতা মেরেছিল, তখন আমরা কোথায় গিয়েছিলাম? আমরা ঘুমেই। একমাত্র ইসলামী ফ্রন্ট আন্দোলনের মাঠে ছিল, ছাত্র সেনা আন্দোলনের মাঠে ছিল। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি 2014 সালের আগস্ট মাসের 27 তারিখ নির্বিচারে শহীদ করা হয়েছে এই আশিক রাসূল আলেমকে। প্রতি বছর তার জন্য আন্দোলনের দাবি, মামলার বাদী একমাত্র ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট। আমাদের সুন্নিদের রাজনীতি নিজের ফ্যাট ফোজার জন্য নয়, মাযহাব মিল্লাত পাহারা দেওয়ার জন্য। এটা শুনে যদি আপনাদের কারো খারাপ লাগে, তো লাগলে আমাদের তো করার কিছু নাই। রিজিকের মালিক তো আল্লাহ, দাওয়াত না দিলে তার কাছে রিক্সা চালায় খামো, হাত পা তো আছে কি, ঠিক না? মাটি কাটি খামো, শরীরে তো না বলা যায় তো বুড়োই ন। কিন্তু পছন্দ যাকে করেন, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া এটা ভালো নয়, অপবাদ দেওয়া ভালো নয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। তো বললাম কি, ইমান যখন পাক্কা হবে, মজবুত হবে, ওলির দরবারে যাও, পীরের দামান ধরো, ভক্ত হয়েছ, আশিক হয়েছ, তখন তোমাকে তিরস্কার করবে তোমার প্রতিবেশী, বেয়াদবি রাসূল, বিদ্বেষীরা তোমাকে বলবে ওলির দরবারে যাচ্ছ, এত অধপতন কেন? এত নামাজ পড়ো, এত রোজা রাখো, এত হজ করো, এত যাকাত দাও, এত কোরআন তেলাওয়াত করো, তোমার এত দুর্দশা কেন? তোমার মনে রাখতে হবে, তুমি নিজে নিজে যদি জানো যে তুমি হকের উপর আছো, তাইলে তোমাকে মনে করতে হবে এটা মাওলার পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। দেখতেছে তুমি ওই জায়গায় ইস্তেকামত আছো কিনা। হাজার বদনাম, হাজার সমালোচনা করুক, শোনার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যার মুখে যা আসে তাই বলবে। আমার উদ্দেশ্য একটা, আমি আমার মুনিফকে রাজি করতে চাই, ঠিক না বেটে? হাই আফসোস, এখন তো সেই আশেক নাই, এখন সে আশেক নাই। কুতুবদিয়া বাউজান কেবলা রহমতুল্লাহ আলাইহি নুরানি দরবারে পাকে আশেকানরা, ওনার আশেকরা এমনভাবে বসে থাকতেন, যতক্ষণ পর্যন্ত বাউজান কেবলার নির্দেশ দিতেন না, ততক্ষণ পর্যন্ত দরবারের বাউন্ডারি থেকে 1 সেকেন্ডের জন্য বাহিরেও যাইতেন না। যেমন প্রেম তাদের ছিল, আল্লাহর মেহেরবানি, তারা তেমনিভাবে গোটা মানুষের কাছে কিয়ামত পর্যন্ত স্মরণীয়, বরণীয় হয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? তো প্রেমটা এমনভাবে রাখবেন, কে কি বলে এটা শোনার দরকার নাই, কে কি বলে এটা শোনার দরকার নাই। কারণ কুতুবদিয়ার বাউজান কেবলা উনি কোনো মূর্খ ব্যক্তি নয়, জগৎ বাসা জামানার শ্রেষ্ঠ আলেম এবং ওলি ছিলেন, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? আমার বাউজান কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে এটা বলতে গেলে সময়ের দরকার, এগুলো সময় কম। আমার বদ্দার জাবানে, নুরানি জাবানে বলবে, শুনবেন যে এই দরবারে পাকের মধ্যে অনেক আলেমও গিয়েছিলেন বাউজান কেবলা কীরকম ফির, কীরকম ওলি, এটা দেখার জন্য গিয়ে আলেম পর্যন্ত, শেষ পর্যন্ত বাউজান কেবলার কদমের পাশে গিয়ে বলতেছে, বাজি আমরা আসলে বুঝি নাই, আমরা মানুষ থেকে শুনেছি এটা আর ওইটা, এখন এখানে এসে না বলতে পারতেছি, আপনি যা বলার এখানে বাইরে বলতে পারবেন, দরবারে পাকে গিয়ে দেখেন না, দরবার পাকে গিয়ে দেখেন।
এই যে 19শে ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি লক্ষ লক্ষ মানুষ, কোনো মারামারি আছে? কথা বলেন, মারামারি আছে? খাবার চলতেছে, ঠেলা গাড়ি ডেকে ডেকে বিভিন্ন ক্যাম্পের মধ্যে পৌঁছাচ্ছে, আরামসে খাচ্ছে, জিয়ারত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, জিকির হচ্ছে, মারামারি নেই, কিছু নাই, নারী পুরুষ একসাথে না, যার যার আলাদা আলাদা অবস্থান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? তো ওই জায়গা নিয়ে আপনাকে কথা বলার আগে আমি আপনাকে আগে দাওয়াত দেবো, একবার গিয়ে ঘুরিয়ে আসেন। শ্বশুর বাড়িতে যান না, বিয়ের বাড়িতে যান না, এরকম নিয়ত করি হলে যাই একটু ঘুরিয়ে আইয়েন না, দেখে আইয়েন না, নসিব যদি ভালো হয় অলির ফয়জাত পড়লে তোদের ঘুরি যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু কুতুবদিয়ার বাউজান কেবলা কেন, কোন বরহক আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতে আমরা রাজি। যার যারা আপন আপন পীর ও মুর্শিদকে তাজিম করেন, সম্মান করেন, এটা ইমানের দাবি, এটা ইমান, এটা আকীদা। কিন্তু কোন হক্কানি পীরের বিরুদ্ধে, কোন হক্কানি দরবারের বিরুদ্ধে, যতগুলো আলেম প্রতি বছর 19শে ফেব্রুয়ারি কুতুবদিয়া দরবারের স্টেজে আলোচনা করে, এতগুলো আলেম তো আপনার দরবার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আপনাদের দরবারে যাইও নাই। হ্যাঁ, আপনি ওখানে কি বলেন? কোথায় কি আদিনাথের পার আর কোথায় ছাগলে কি কার? কথা কন না যে গাছ কেলি এখন খের কন, খের কার খেলিয়ে কি কুনান্তন বাজে গেছে, হেতে কি খেতা পাড়া আর কোনো দড়ি সিরানি কোনো আর কিছু বুঝিয়েন না, কিলো কিলো টানাটানি করে কুনান্তন বেড়া গাড়ি ভাড়া করে দিই, ঠেরাক ভাড়া করে দিই, মানুষ লেই যে বেল্লাই মানুষ টুকায় হান না, আর বঙ্গোপসাগরে সাঁতার কাটি মানুষ যা যেগুলো জায়গা দেওয়ার জায়গা হান না। হ্যাঁ, কিলো কিলো গুতাগুতি করছে, আয় কিছু করতে আর ইয়ে না। হ্যাঁ, মাদার গাছের যদি আপনি গইতে থাকেন, মাদার গাছের আপনার আপনার লস। হ্যাঁ, গইতে থাকেন আপনি, গইলে কি হয়েছে? এমনকি বাউজান কেবলার আসে কি বাড়ার জানা না কমের? আওয়াজ এখন বাড়েন না কমের? প্রতি বছর এখানে কোনো ধাওয়াত নাই, ও এক এক জায়গার আশে কল প্রতি বছর 19শে ফেব্রুয়ারি দূর মারেন। এগুলার দেখি পাগল জোয়ান ফুলাবেন, হেতারাও দূর মারেন। হেতারা যাওয়ার পরে এমনভাবে মধু লাগি যার, হেতারাই আর কতগুলার বাইরে না গেলে বুঝবি না গেলে বুঝবি না। হ্যাঁ, তো এখানে কি খুব ব্যানার আছে না, পোস্টার আছে না, মাইক আছে না, কোনো ক্যাম্পাস আছে না? বিনা ক্যাম্পাসে খেলা চলের বলিদের, কথা কন ঠিক কিনা? বিনা ক্যাম্পাস আল্লাহর ওলিদের খেলা চলেন। আল্লাহ যদি আল্লাহর ওলিদের শান মান বাড়াইতে থাকে, তুই মৌলবী কেন কমাইবা? হয়তো কোনোটা খুঁজিয়ে রে হাইয়েন না। আল্লাহর ওলিদের শান মান আল্লাহ বাড়াই দিছে, এভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। বরহক ওলিদের, আল্লাহ রাব্বুল আলামিনের বরহক ওলিদের শান মান এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এগুলো কেউ বন্ধ করতে পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন আমিন। ভাইজান, এ কারণে বললাম, মনে রাখবেন, ঈমান আকীদা মজবুত রাখবেন, ঈমান আকীদা মজবুত রাখবেন। অনেক দিক দিয়ে অনেক জাতের ষড়যন্ত্র আসবে, অনেক ধরনের বিদ্বেষমূলক কথা বলার মানুষ আসবে, এটা মাথায় রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মাথায় রাখবেন, আল্লাহ বলে, তোর বাপ, তোর ছেলে, তোর ভাই, তোর বউ, তোর আত্মীয় স্বজন, তোর ধন সম্পদ, তোর ব্যবসা বাণিজ্য, তোর প্রিয় বাসস্থান, এগুলো যদি আল্লাহ তার রাসূলের চেয়ে তোমার কাছে যদি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালার জন্য তুমি অপেক্ষা করো, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো। কি বুঝলা মুসলমান? দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আল্লাহর রাসূল যদি তোমার কাছে প্রিয় না হয়, আল্লাহ বলে সে ঈমানদার নয়, সে ফাসিক মুনাফিক। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? তো আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা জান মালের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে মহাব্বত করব, ভালোবাসবো। ঠিক কিনা? আল্লাহর হাবিবের শান মান বুঝে যারা বেলায়েতের দফতরে গিয়েছে, তাদেরকে নিজেদের জান মালের চেয়ে বেশি ভালোবাসবো। দেখবেন দুনিয়া আখিরাতে বাদশাহী আল্লাহ আপনাকে দান করবে। আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন আমিন। তা আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, পর্দাকে বসায় রেখে অনেকক্ষণ, এটা আদবের খেলাফ। তারপরও কমিটির ভাইয়েরা মনে আবার কষ্ট পাবে, প্রায় 12টা বেজে গেছে। এই সময়টুকু নিয়েছি আমি বদ্দার কদমের মধ্যে ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, ইনশাল্লাহ অন্য সময় হলে ইনশাল্লাহ বাকি কথা বলবো। আজকে আর সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।